আসসালামু আলাইকুম। আমি এখন আছি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার তুলসীপাং গ্রামে রোহিঙ্গা ক্যাম্পে। এটা ক্যাম্প নাম্বার 22। তো এখন আমি আপনাদেরকে একটা স্কুল দেখাবো। এখানে রোহিঙ্গা শিশুদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। এটা সেভ দ্য চিলড্রেন ফান্ড করছে জেসিওতের একটা স্কুল, জাগরণী চক্র ফাউন্ডেশনের। তো স্কুলটা আসলে আপনাদের দেখাবো, সেই জন্যে আসছি এখানে। আসেন একটু সামনে দেখে দেখেন। এখানে সেভ দ্য চিলড্রেনের এবং জেসিওতের পাশাপাশি লোগো সংবলিত একটা আছে লেখা। পাশাপাশি শিশুদের মনোযোগ আকর্ষণের জন্য এখানে কিছু ড্রয়িং করা হয়েছে শিল্পকলার কিছু লোক দিয়ে। দেখেন শিশুরা ফুটবল খেলতেছে, এরকম একটা সংস্কৃতি করে। আর এখানে একটা স্কুলের ছবি দেওয়া হয়েছে, পাশাপাশি শিশুরা পড়াশোনা করতেছে এরকম একটা ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে এটা দেখে শিশুরা আকর্ষণ অনুভব করে এবং স্কুলে যাতে আসে সেরকম ব্যবস্থা করা হয়েছে। আসেন সামনের দিকে আপনাদের দেখাই। দেখেন এখানে স্কুলটার বারান্দা কত সুন্দর পরিপাটি, একদম এদিকে আলো ঢোকার জন্য জানালা আছে, অনেক সুন্দরভাবে জানালাগুলো করা হয়েছে। সম্পূর্ণ বাঁশ এবং তিরপলের তৈরি। দেখেন উপরের সিলিংটা দেখেন, তিরপল দিয়ে কত সুন্দরভাবে তৈরি করছে। আর এদিকে আলো বাতাস ঢোকার জন্য দেখেন কত মনোমুগ্ধকর একটা স্থাপনা তৈরি করছে শুধুমাত্র বাঁশ এবং তিরপল দিয়ে। এই সকল স্থাপনাগুলো তৈরি করছে এই ক্যাম্পের রোহিঙ্গা বাসিন্দা যারা আছে, মিস্ত্রি, টেকনিশিয়ান, তারা অসাধারণ সুন্দর। এগুলো আসলে ওনাদের দেশের একটা সংস্কৃতির অংশ। এরকম ঘর ওনারা ওনাদের দেশে তৈরি করে। সামনে সামনে দেখেন স্কুলটার বারান্দা কত সুন্দর এবং কত পরিপাটি। এদিকে ফুলের বাগান আছে, হালকা পরিসরে ফুল গাছ লাগানো হচ্ছে যাতে পরিবেশটা অনেক সুন্দর থাকে। এদিকটাতে একটা দরজা রাখা হয়েছে। স্কুলের টোটাল 2টা দরজা, এটা ভিতর থেকে লক করা আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন টয়লেট, 2টা টয়লেট, আলো বাতাস উপর দিয়ে আলো বাতাস যাওয়ার ব্যবস্থা আছে। দেখেন আমি খুলে দেখাই। এত অল্প পরিসরে মানে ক্যাম্পের ভিতরে কত সুন্দর একটা টয়লেট, অসাধারণ সুন্দর। আসলে ক্যাম্প পরিস্থিতিতে এরকম স্থাপনা কম আছে। দেখেন আর একটা টয়লেট। তো স্কুলের বাচ্চাদের শিশুদের ওয়াশরুমে আসার প্রয়োজন হলে এগুলো ব্যবহার করবে। আর এখানে পানির ট্যাঙ্ক আছে, এখান থেকে পানির লাইন করা হবে টয়লেটগুলোতে, যাতে সহজে ব্যবহার করতে পারে। আর আসেন আমরা এখন ভিতরে যাই, স্কুলের ভিতরটা কীরকম এটা আপনাদের একটু দেখাই। ওদিকে কিছু শিশু অলরেডি আসে ঘোরাঘুরি করতেছে, কিন্তু স্কুলটা এখনো চালু হয় নাই, যে কারণে তাদের সেশন করা সম্ভব নয়। কিন্তু ওরা খুব আকর্ষণ অনুভব করতেছে স্কুলে আসার জন্য, ক্লাস করার জন্য। এটা আর একটা দরজা দেখেন, দেখেন 4-5টা। এদিকে কত সুন্দর, এখানে একটা জানালা আছে, আলো বাতাস ঢোকার ব্যবস্থা আছে। দেখেন একটা জানালা একটু খুলি, দেখেন কত সুন্দর একটা জানালা, অসাধারণ। এদিকে আলো বাতাস ঢুকবে, সব কিছু মিলে আসলে অসাধারণ একটা সুন্দর একটা স্থাপনা। এত অল্প একটা পরিসরে এত সুন্দর একটা স্থাপনা আগে আসলে আমারও দেখা হয় নাই, আর আপনাদেরকে আসলে দেখার সুযোগ করে দিচ্ছি। দেখেন বাঁশ দিয়ে এবং তিরপল দিয়ে কত সুন্দর একটা স্থাপনা তৈরি করা যায়। এটা আসলে আগে না, মানে এখন না দেখলে আমি বুঝতেই পারতাম না। আসলে দেখেন জানালাটা, এদিকের কত সুন্দর আলো বাতাস ঢোকার ব্যবস্থা করছে। তো এরকম অনেকগুলো জানালা আছে, আটকাইতে পারতেছি না কেন। দেখেন শুধু বাঁশ এবং তিরপল দিয়ে স্থাপনাটা তৈরি। এদিকে একটা জানালা আর একটা দেখতেছেন। দেখেন
এ পাশেও একটা জানালা। তো উপর দিয়ে দেখেন কত সুন্দর আলো বাতাস ঢোকার জন্য বাঁশের তৈরি দিয়েছে। এদিকে দরজাটা দেখেন, খুললে আরো আলো হবে। দেখেন অনেক সুন্দর। এদিকে জানালা, ওই পাশেও জানালা আছে, এটাও আছে। দেখেন টোটাল 7টা জানালা, একটা স্কুলে 7টা জানালা। উপরের সিলিংটা দেখেন তিরপলের, কত সুন্দর সিলিং, আলো বাতাস ঢোকার জন্য। দেখেন ফ্লোরটা কেবল মানে নতুন করছে, যে কারণে ফ্লোরে পানি দিয়ে রাখা হয়েছে যাতে ফ্লোরটা মজবুত হয়। উপর দিয়ে আলো বাতাস ঢোকার জন্য দেখেন কত সুন্দর। এটা বাঁশের, সম্পূর্ণ বাঁশের তৈরি। দেখেন বাঁশের তৈরি এরকম সুন্দর স্থাপনা। আসলে আপনারা দেখতে চাইলে ক্যাম্পে আসতে পারেন, রোহিঙ্গা ক্যাম্প। এটা ক্যাম্প 22। আমি এবারই প্রথম এত সুন্দর বাঁশের তৈরি একটা স্কুল দেখলাম। এর আগে আসলে দেখার সুযোগ হয় নাই। তো দর্শক, আপনাদের দেখার সুযোগ করে দিলাম নতুন স্থাপনা, সুন্দর সুন্দর বাঁশের স্থাপনা। আর আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমাদের কষ্টগুলো সার্থক হয়, আর আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন, এই বলেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।